বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলো সাপ্তাহিক ম্যাগাজিন রস আলোতে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার নাসির হোসেন ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মজার কলাম লিখল। রস আলোতে শিরোনাম ছিল, তিস্তার পানি নিয়ে নাসির হোসেনকে যা বললেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানির বিকল্প প্রস্তাব দিয়েছেন। সুযোগ বুঝে রস আলো দিয়ে ফেলল একটি বিকল্প প্রস্তাব। লেখাটি লিখেছেন মোহাম্মদ মিকসেদ। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরেও হয়নি বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি, সুতরাং আপাতত এই ইস্যুটা ঝুলেই থাকছে। এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ক্রিকেটার নাসির হোসেন। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে নিরলসভাবে দলের সবার পানির চাহিদা মিটিয়ে গেছেন তিনি। তবে তিস্তা চুক্তির বিকল্প হিসেবে আপাতত নাসির হোসেনের সঙ্গে চুক্তি করা যেতে পারেই বলে মনে করেন। জাতীয় দলে পানি সরবরাহের পাশাপাশি তিস্তা চুক্তির বিকল্প হিসেবেও তিনি সফল হবেন বলে ধারণা করা যাচ্ছে। দিদি, আমি বাংলাদেশ থেকে নাসির, পানি লাগবে, এই মজার একটি কথাই বলেছেন রস আলোতে। নাসির দলে নিয়মিত পানি আনা নেওয়ার কাজ করতেন, তাই কিভাবে পানি আনতে হয় এটা তিনি খুব ভালো করেই জানেন। নাসিরকে তিস্তার পানি আনতে পাঠানো হলে সেখান থেকেও তিনি পানি আনতে সফল হবেন বলে আশা করা যায়। রস আলোতে আরও একটি মজার ব্যাপার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিসিবি তোমার সঙ্গে চুক্তি করেনি বলে আমিও করব না তা তো নয়। বিসিবি রতন চিনতে ভুল করতে পারে, আমি না। পানি যতটুকু লাগে নিয়ে যাও দাদা। নতুন চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন নাসির হোসেন। বিগত কয়েকটি সিরিজ বিবেচনা করে আগামী 1 বছর জাতীয় দলে কোনো ক্রিকেটারদের নিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত এর উপর ভিত্তি করেই চুক্তির জন্য খেলোয়াড় তালিকা তৈরি করছেন নির্বাচকেরা। নাসির হোসেন অনেক দিন থেকেই জাতীয় দলে অনিয়মিত। 2016 সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওডিআই খেলেছেন নাসির হোসেন। ভিডিওটির সোর্স লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।